মার সালাদে। তো যদি কারো বাপের ক্ষমতা থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক, সালা বিজেপি, সালা মেরে হাত পা গুঁড়ো করে দিতে হবে। এই বদমাইশের দল নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এই করে ওই করে ভয় দেখিয়ে নিতেই হবে, তোকে না নিলে মারবো, এমন কোন জিনিস আছে না চাইলে পাওয়া যায়? নেই তো। মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশিষ্ট লেখক এবং গবেষক মানিক ফকির, তার সঙ্গে উপস্থিত আছি। আচ্ছা, এই মালটাকে তো তোমরা নাম শুনলে, এর নাম হচ্ছে মানিক ফকির। তো এই মানিক ফকিরের অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছোটাছুটি করছে, মানে প্রচুর দৌড়াচ্ছে, অনেক ভিডিও প্রচুর ভাইরাল আছে। এই মানিক ফকিরকে নিয়ে আমার চ্যানেলে এই প্রথম এবং ফার্স্ট ভিডিও। তো এই মালটাকে তোমরা যে জানো অবশ্যই তোমরা একটু এসে কমেন্টে ভাই একটু লিখে যাও যে তোমরা কে কে মানিক ফকিরকে চেনো আর কিভাবে চেনো, বা এর কোন জিনিসটা তোমাদের ভালো লাগে আর কোন জিনিসটা তোমাদের খারাপ লাগে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাও, ঠিক আছে ভাই? তোমাদের কাছে রিকোয়েস্ট, মানে আমার রিকোয়েস্ট যে এই মানিক ফকিরকে নিয়ে ভাই কিছু না কিছু তোমরা লিখে যাও, ঠিক আছে? আচ্ছা, মানিক ফকিরকে নিয়ে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলি। এই মানিক ফকিরও কিন্তু বাংলাদেশের মাল, ঠিক আছে? যে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা, এই বাংলাদেশের রোহিঙ্গা মাল ইন্ডিয়াতে এসে আর ভারতবর্ষ থেকে বাংলায় যত নেতা আছে বা বাংলায় যত ভালো ভালো মানুষ আছে সবার বিরুদ্ধে বাজে কথা বলে বেড়াচ্ছে, ঠিক আছে? আর এ চাইছে ঠিকই বড় নেতাগিরি করতে, মানে এ চাইছে একটু বড় পাওয়ারফুল জায়গায় যেতে, মানে মমতার যে জায়গাটা আছে, আমাদের দিদির যে জায়গাটা আছে সেই জায়গাটাও যেতে চাইছে, ঠিক আছে? কিন্তু এই বুড়ো মাল, দোকলা মাল, এই মালটা কি করে যাবে ভাই আমি তো বুঝি না। এ মাল নিজেকে বিশাল বড় ডন ভাবে, ঠিক আছে? তোমরা এর ইন্টারভিউটা দেখো, এর ইন্টারভিউটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে মালটাকে নিয়ে কিছু মশলা আমি দিচ্ছি, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটাকে দেখো। সে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিল কিন্তু টেকনিক্যাল কিছু ভুল ছিল, তো সেইটার বিষয়ে যে এরা বলছে, সুকান্ত বাবুরা বলছেন আচ্ছা, যে হিন্দু যদি হয় তাহলে আগে যেটা ছিল 2014 পর্যন্ত, এখন সেটা বাড়িয়ে 2024 পর্যন্ত করা হয়েছে। হিন্দু যদি হয় তাহলে সে নাগরিকত্ব পাবে, মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আচ্ছা, তো এই যে সুকান্ত বাবু এবং বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদী বা অমুক তমুক যারা যারা বলল, এদের বাবা 14 গোষ্ঠী, তার বাবা কোনো দেখাতে পারবে এরকম কোনো কিছু কোনো লিখিত হয়েছে কিনা? আচ্ছা, না, এটা টোটালটা মিথ্যা, টোটালটা গাঁজা খেয়ে মানুষকে বিপদে ফেলাচ্ছে। ও সারা নিজেই খায় কিন্তু গাঁজা। বিজেপি বলছে বাংলাদেশ থেকে হিন্দুরা এলে পরেই তাদের নাগরিকত্ব, আরেকদিকে হিন্দু অনুপ্রবেশকারী হলে, আরেকদিকে বিজেপির রাজ্য সেক্রেটারি শ্রমিক ভট্টাচার্য বলছে বিজেপি তো কখনো বলেনি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। তাহলে কোনটা ঠিক? ঠিক হচ্ছে এই আইনটা, আর বাকিটা হচ্ছে সব গ্যাঁজা পুরি গল্প। অ্যাকচুয়াল আমাদের ভারতবর্ষে এমন কোন আইন নেই যেটা মানে নিজেকে বিশাল শিক্ষিত মনে করে হিন্দুদের রাখবে না, তা না। আইনটা যেটা ছিল সেটা হচ্ছে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসেছে এবং পাসপোর্ট ছাড় পেয়েছে। একটা জিনিস আপনি ভাবুন, এই যে উল্লাস করছে, আগে এতদিন ধরে ওরা উদ্বাস্তুরা নাগরিকত্ব দাও 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 বলে আন্দোলন করত, আর এখন বিজেপির নেতারা বলছে নাও 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 আন্দোলন। পার্থক্য তাহলে এত নেওয়া নিবি কেন? ক্যাম্প করে এই করে ওই করে ভয় দেখিয়ে নিতেই হবে, তোকে না নিলে মারবো, এরকম কেন? তাহলে এই নাগরিকত্ব কিছু একটা ব্যাপার আছে, তাই তো? ব্যাপার আছে অবশ্যই। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওই যে লেখা আছে, এই দেখো দেখিয়ে দিচ্ছি, পাসপোর্ট অ্যাক্টে বলা হচ্ছে 2008 সাল চাওয়ার ফলে কি হবে, এদেরকে পুলিশ যখন ধরতে যাবে আমি আশ্রয় চেয়েছি দেখিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু সে তার যেহেতু সে ভারতবর্ষের নাগরিক অধিকারগুলো ভোগ করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, 100 দিনের কাজ পাচ্ছে, তোমার চাকরি পাচ্ছে, সবকিছু, তাহলে যখন সে নাগরিকত্ব পাবে না তখন তার ফান্ডামেন্টাল রাইটস, নাগরিক অধিকার, তার ভোটার কার্ড থাকবে না, তার আধার কার্ড থাকবে না, তার প্যান কার্ড থাকবে না, তার পাসপোর্ট থাকবে না, তাই তো? তাহলে সেখানে থাকতে পাবে। সারা বিজেপি সারা মেরে হাত পা বুড়ো করে দিতে হয় ওদের, মানে একটা একটা করে শুভেন্দু অধিকারী এবং সুকান্তকে মার্চ করে বাচ্চা মার্চ চালাবে। এই আমার দেশ ভাগে বলি হওয়া মানুষগুলো পাগল, কোটি কোটি মানুষ, এরা আমার ভারতবর্ষের প্রকৃত জনগণ, অবশ্যই এরা দেশ ভাগে বলি হওয়া।
আজকে এদেরকে কিভাবে মিথ্যা কথা বলে, শুয়োরের বাচ্চারা মিথ্যা কথা বলে আজকে এদেরকে বেনাগরিক করে আসল আইনটা বলছেই না। এবার ডিটেনশন ক্যাম্প হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে কারা থাকবে? এই লোকগুলো যারা আশ্রয় চায়নি যারা, বোঝা গেল? এবার সেটা হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে। কি বোঝাচ্ছে? মিথ্যা করে বলছে এটা মুসলমানরা থাকবে, আর মুসলমানরা থাকবে বলছে আর এরা বগল বাজাচ্ছে। আরে ভাই, মুসলমান হিন্দু নেই আইনে। হ্যাঁ, মুসলমানরা এই যে আশ্রয় পাওয়ার যে ছাড়টা মুসলমানরা পাবে না, তো মুসলমানরা পাবে না, মুসলমানরা তো ছাড় চায়নি, মুসলমানরা তো নাগরিকত্ব চায়নি, মুসলমানরা তো নাগরিকত্বের আন্দোলন করেনি। দেশভাগের পরে কারা এসেছিল? হিন্দুরা। আর যে কজন মুসলমান এসেছিল পেটের দায়ে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, জল তোলে, লেবার কাটে, তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, পুশব্যাক করেছে, তারা বাড়ি চলে গেছে। তাহলে কে থাকলো? থাকলো আমার হিন্দুরা, হিন্দু ভাইরা। তাহলে মুসলমানটা ফ্যাক্টর না। আচ্ছা, এই মালটাকে তো তোমরা এর কথাবার্তা দেখলে, এর কথাবার্তা শুনে ভাই আমার তো হাসি পাচ্ছিল, ঠিক আছে? মালটার নাম হচ্ছে মানিক ফকির, ঠিক আছে? মানিক ফকির কিন্তু আমি প্রথমে ভাবলাম যে মালটা মুসলিম নাকি, মানে এই কিন্তু আমার প্রকাশ্যে গরু খায়। হ্যাঁ ভাই, এ প্রকাশ্যে গরুর মাংস খায়, লোককে দেখিয়ে বলে আমি গরুর মাংস খাচ্ছি, ঠিক আছে? এবারে সে মানে এবারে প্রকাশ্যে এসে মানুষকে এসআইআর নিয়ে বোঝাচ্ছে। মানে ভাই, একে যদি বলি যে ভূতের মুখে নাম তাও বলাটা বেশি হবে। মানে জঘন্য মাল, ঠিক আছে? যার নিজের ক্যারেক্টার ঠিক নেই, সে নিজে ঠিক নেই, সে আবার মানুষকে বোঝাচ্ছে যে না শুভেন্দু অধিকারী খারাপ, এ খারাপ, সে খারাপ, বাংলার তোমরা মানুষ যারা আছো তোমাদেরকে সব বাংলাদেশে পাঠিয়ে দেবে, হিন্দুদেরকে পাঠাবে, মোল্লাদেরকে পাঠাবে না, হিন্দুদেরকে বেশি পাঠাবে। মানে এটা ব্যাপার। কি বলবে ভাই তুমি এদেরকে, কি বলবে? তো ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো, এই মানিক ফকিরকে নিয়ে ভাই দুটো লাইন লিখে যাও, ঠিক আছে? দুটো লাইন লিখে যাও, কারণ তোমরা জানি তোমরা এই মানিক ফকিরের উপরে অনেক অনেক রেগে আছে তোমরা। আমি জানি পশ্চিমবঙ্গের মানুষ, প্রচুর মানুষ রেগে আছে। তো তোমাদের সেই রাগটা তোমরা এসে উগরে দাও, পুরো একদম কমেন্ট বক্সে এসে উগরে দাও। আর তোমরা যারা কমেন্ট পড়তে ভালোবাসো ভাই, তোমরাও একটু কমেন্ট বক্সে যাবে, গিয়ে দেখবে যে কি লেভেলের কমেন্ট পড়ে। সালা নিজে গরু খায় এবং সে নিজে হিন্দুদের দেখাচ্ছে রাস্তা। মানে কি বলবে তুমি ভাইদেরকে, কি বলবে? এই আবার দেখাচ্ছে যে দেখো এই এরা যাবে বাংলাদেশে, তুমি থাকবে এখানে, ও থাকবে এখানে। সে নিজে ফকির, সে নিজেই ফকির। আমি তো ভেবেছিলাম যে মুসলিম, তারপরে পরে দেখলাম যে মালটা হিন্দু, ঠিক আছে? একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, সেই ইন্টারভিউতে ওর পিছনে ঠাকুরের ছবি রাখা ছিল, তো সেটা দেখে বুঝলাম যে না মালটা হচ্ছে হিন্দু, মালটা হিন্দু। কিন্তু এই মালটা হিন্দু বিরোধী কথাবার্তা বলে, মানে পুরো মুসলিমদের মতো হয়ে কথাবার্তা বলে। মানে কি বলবো তুমি এদেরকে? তো যাই হোক, এই ভিডিওটা আমরা দেখলাম। মানিক ফকিরকে নিয়ে আমরা আরও একটা ভিডিও দেখবো, ঠিক আছে? সেই ভিডিওতে দেখবো যে মানিক ফকির কি বলছে এসআইআর নিয়ে। সালা ভাত দেওয়ার মুরদ নাই, কিল মারার গোসাই, কথায় কথায় বড় বড় ভাষণগিরি, ওসব অমিত শাহ নরেন্দ্র মোদীগিরি ছুটে যাবে। আচ্ছা, গরিব মানুষ সে গরিব হতে পারে, কিন্তু এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক সে কাগজ রাখবে না। তোর বাবা কি বিষয়টা দেখলে যে কি বললো যে সে কাগজ রাখবে না, তোর বাবার কি? মানে একে কি বলবে ভাই? মানে এত ভুলভাল কথাবার্তা বলে, মানে মনে হয় যেন বেটা গাঁজা খেয়ে কথাবার্তা বলে, ঠিক আছে? আবার লোককে বলে যে গাঁজা খেয়ে আইন বের করে, গাঁজা খেয়ে এই করে সেই করে। কিন্তু এই মানিক ফকির সে নিজে গাঁজা খেয়ে ভিডিও করে কিনা, নিজে গাঁজা খেয়ে কথা বলে কিনা ভাই আমি নিজেই ভাবি, ঠিক আছে? তো আমরা একবার এর কমেন্ট সেকশনটা দেখবো, ঝাঁপিয়ে পড়বো কমেন্ট বক্সে গিয়ে দেখবো যে কি কি কমেন্ট এখানে করেছে মানুষ, মানিক ফকিরকে কত বাহবা দিচ্ছে। একজন বলছে যে এই ফকির বাবার মনে হয় কাগজ নেই, যার কারণে ওনার পারছে। মানে দেখেছো ভাই, কাগজ কেন দেখাবো সেটাই বলেছে। এই জন্য বলছে এই ফকির বাবার কিন্তু নেই কাগজ, ঠিক আছে? কাগজ থাকলে ফকির কিন্তু কিছু বলতো না। কাগজ নেই বলে বেটা কিন্তু ওপারে যেতে হবে, জানে যে এই বেটার কিন্তু এবারে ঘাড়ে কোপ পড়বে, ঠিক আছে? সেই জন্য বেটা এরকম কথাবার্তা বলছে, ঠিক আছে? একজন কমেন্ট করে বলছে দেশে থাকতে গেলে দেশের আইন মেনেই চলতে হবে, সব দেশই চলে তাদের নিজেদের আইন মেনে, আইন না মানলে প্রশাসন আইন ভঙ্গনকারীদের বিরুদ্ধে আইনাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। একদম সঠিক কথা বলেছেন ইনি। এনার নাম হচ্ছে অশোক কান্তি সরকার। তো দেশে থাকতে গেলে ভাই তোমার আইন মানতেই হবে। যে তুমি ফকিরি হও আর তুমি টকিরি হও, যে মকিরি হও, ঠিক আছে ভাই? তুমি ফকিরগিরি এখানে দেখালে চলবে না, ঠিক আছে? তুমি দুটো চটি বই লিখে আর নিজেকে বড় ফকির ভাবছো, সব ফকির টকির চলবে না এখানে, ঠিক আছে? মানিক বাবা এখান থেকে হটো, তুমি এই দেশ তোমার জন্য নয়, ঠিক আছে? আমি তো জানি এ মালটা অনেকে এদেরকে আবার সাপোর্ট করে, অনেক হিন্দু আমি জানি, মানে কিছু দোগলা হিন্দু আছে দেখবে তোমরা, সেসব মালগুলো না মানে নিজেদের কোনো ধর্ম নেই, কোনো নীতি নেই, তারা এইসব মালকে সাপোর্ট করে শুধু। সেই সব মালদের নিয়ে আমি পরে একটা ভিডিও করব। আগে এর কমেন্টগুলো আমরা দেখে নিই, তারপর আরও কি কমেন্ট আছে। একজন বলছে এটা অবশ্যই এদেশের মানুষ নয়,
ভালো করে কাগজপত্র রয়েছে কিনা দেখা উচিত। এটা একদম সঠিক কথা বলেছে কমেন্টটা, যে মালটা এই দেশের মাল না, ঠিক আছে। এই মানিক ফকির যদি এই দেশের হতো তাহলে কিন্তু ডকুমেন্টস সব থাকতো, ঠিক আছে। মালটা কিন্তু ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই, তার মানে এই মালটা এই দেশের নয়, বুঝতে হবে ভাই। সেই জন্য কিন্তু ওর ফাটছে এই কারণেই, নাহলে কিন্তু তো ফাটতো না। অন্য কত ফকির আছে, সবার তো ফাটে না, এই মালটা কেন ফাটছে, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে ভাই। একজন বলছে, তুই কোন হরিদাস পাল, তোর বাড়ি কোথায়, তোর ঠিক আছে তো, তোর জন্মের ভাই বিশাল কমেন্ট করেছে এই কমেন্ট তো মানিক ফকিরের পুরো একদম গোষ্ঠী নিয়ে টানাটানি শুরু হচ্ছে এবারে ভাই। তুই কোন হরিদাস পাল, হ্যাঁ বে, তোর জন্মের ঠিক আছে, তোর বাড়ি কোথায়, হ্যাঁ তোর নিজের জন্মের ঠিক আছে তো। মানে মানুষ এরকম কমেন্ট করবে তো ভাই, কিছু করার নেই, এটা করবে। কারণ তুমি যে সমস্ত ভুলভাল বকছো, এসআইআর নিয়ে এই নিয়ে সেই নিয়ে ভুলভাল বকছো, তা তুমি কোন হরিদাস পাল ভাই যে তুমি এরকম ভুলভাল বকছো। একদম সঠিক কথা বলেছে ভাই। আমি এনার এই কমেন্টে আমি ভাই সম্মতি, একদম রাইট। মানে এটাকে একটা লাইক দেবো, আমি লাইক দিয়ে দিচ্ছি, দেখো এটাকে কটা আমি লাইক দিয়ে দিলাম, ঠিক আছে, লাইক দিতে হবে ভাই। তারপরে দেখি, কাগজ থাকলে মাথা গরম কেন, কারণ মালটা তো বাংলাদেশি। দেখেছো, আমি বললাম না, কাগজ থাকলে ভাই মাথা গরম হবেই না, ঠিক আছে। একটা কথা তোমরা বুঝবে, যেই সব মানুষের কাছে জ্ঞান আছে, ঠিক আছে, মানে যাদের কাছে নলেজ আছে, তাদের কাছে কি তুমি যতই কষ্ট করো সে কিন্তু রাখবে না, ঠিক আছে। সে এক কথায় হট করে রেগে উঠবে না। কিন্তু যেই সব মালের কাছে কোনো জ্ঞান নেই, মানে শূন্য, পুরো ভান্ডার শূন্য, সেই সব মালের কাছে গিয়ে তুমি একটা কোনো কোশ্চেন করবে, এসআইআর কি, এসআইআর কেন হচ্ছে, দেখবে মাল পুরো চোটে লাল, সঙ্গে সঙ্গে মানে আল বাল চাল কথাবার্তা, মানে একদম বাজে কথা, নরেন্দ্র মোদী এটা সেটা শুরু করে তার 14 গোষ্ঠী নিয়ে বাজে কথা বলতে থাকবে। কিন্তু ভাই তার কাছে এসআইআর মানে কি ক্লিয়ার না, সে জানেই না এবার এসআইআর মানে কি, বা এইটার মানে কি, ওটার জানে না, তো সে অশিক্ষিত, তো এই জন্য মালটাকে একদম ঠিক কথাই বলেছে। চলো দেখি, তারপরে দেখি ভাই, এখানে প্রচুর 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 কমেন্ট আছে ভাই, এত কমেন্ট পড়ে কী করবো। এখানে হচ্ছে একজন বলছে, এটা আবার কোন ফকির, যা ভাষা তাতে মনে হয় না ফকির বলে, আর কাগজ না থাকলে বার করে দেব, আইন তো তাই বলে। একদম সঠিক কথা বলেছে, মালটার কাগজ না থাকলে তো মালটাকে তো বার করতে হবে দেশ থেকে, একদম একদম সঠিক। একজন দেখো ভালো কমেন্ট করেছে, ফকিরের কাজের চাপ ভিক্ষা করা, জ্ঞান দেওয়া নয়। এটা একদম সঠিক কথা বলেছে ভাই। এটা কিন্তু মানিক ফকির একদম পুরো পারফেক্ট, একদম মানিক ফকিরের জন্য পুরো পারফেক্ট কমেন্ট আছে, ঠিক আছে। ফকিরের কাজ হচ্ছে ভিক্ষা করা, ভাই তুই জ্ঞান কেন দিচ্ছিস, হ্যাঁ বে, পশ্চিমবঙ্গের মানুষদেরকে জ্ঞান দিচ্ছ তুমি, সালা হ্যাঁ বহুত মস্তান হো গিয়া, সালা তোমাকে না চাল তুলে দেবে পশ্চিমবঙ্গের মানুষ একবার হাতে পেলে। সালা তুমি গিয়ে ভিক্ষা করো, তাও ঠিক আছে, তুমি কেন মানুষকে জ্ঞান দিতে আসছো, তোমার কাজ তো জ্ঞান দেওয়া না, তোমার কাজ তো ভিক্ষা করা, যাও না গিয়ে ভিক্ষা করো। তো দেখো এরকম কমেন্ট প্রচুর আছে, তো সে কমেন্ট পড়তে পড়তে আমার মোটামুটি ভিডিও আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের রাত শেষ হয়ে যাবে ভাই, আমারও শেষ হয়ে যাবে রাত ভিডিও করতে করতে। তো এত কমেন্ট আমরা পড়বো না, কিছু কিছু আমরা মোস্ট ভালো কমেন্টগুলো পড়লাম। আর এই মানিক ফকির মালটা তোমরা দেখেছো, পুরো দোগলা মাল, এই কিন্তু হিন্দু না, ঠিক আছে। যদি হিন্দু হতো তাহলে আজকে এর এত জ্বলতো না, ঠিক আছে। এর জ্বলার কিন্তু কারণ আছে, কারণটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, আর সেই কারণটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যেও ভাই। তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। তোমরা কমেন্ট করলে মানে আমার মনে হয় যে হ্যাঁ না, আমার ভিডিওগুলো আর কি মানুষের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে, মানে মেসেজটা ঠিকঠাক মানুষকে আমি দিতে পারছি। আর তোমরা কমেন্ট না করলে মানে খুব কষ্ট লাগে, মানে মনে হয় যে আমি হয়তো কিছু ভুল কথাবার্তা বলছি, বা হয়তো আমার টপিকটা হয়তো ঠিক নেই, এইগুলো আর কি মানে কষ্ট লাগে। তো ভাই তোমরা একটু প্লিজ দয়া করে যারা দেখছো একটু কমেন্ট করে যেও, মানে কমেন্ট করলে মনটাও ভালো লাগে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই, আর অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আর বাংলায় থাকবেন। অবশ্যই বাংলাকে গর্ব বলে মনে করবেন, বাংলাকে আমরা ভালোবাসি, অবশ্যই আমরা বাংলায় সব কিছুকে আমরা উন্নতি করতে চাই। জয় বাংলা, ভারত মাতা কি জয়।